হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার শরীরটা এখনও ভালো নেই। জ্বর আজকে ৪ দিন। তারপর এখন ঠান্ডা লেগে গেছে। যাই হোক, জ্বর শরীর নিয়ে ঢাকা থেকে চলে আসলাম আমার হোম টাউনে। কারণ ঢাকা খুব অস্বস্তি লাগতেছিল। এত মেডিসিন খাইছি, এরপর জ্বরটা কম চলে আসছে। এখন জ্বর শরীর নাই, শরীরে তাপমাত্রা নেই। এখন কেবল ঠান্ডা আছে, সেই জন্য আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম বা একটু আগলি মনে হইতে পারে। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। এনিওয়ে, সো আজকে আমি ট্রেনে আসার সময় বসে বসে শুধু ভিডিও করছি, মানে এত বিরক্ত লাগতেছিল। আর এসিতে আসছি, পুরো এসিতে আমার আরও দম বন্ধ হয়ে আসতেছে, মনে হচ্ছে গ্লাসটা ভেঙে বের হয়ে যায়। মানে আমার এত খারাপ লাগতেছিল যে 4টা ঘন্টা আমার বসে থাকতে হয়েছে। এর উপর আবার মাথায় একটা ফ্যান চালায় রাখছে আরেকজনে। খুব বিরক্ত লাগছে জার্নিটা। প্রথম ভাবছিলাম ঢাকাতে প্রচুর গরম, যখন ঢুকছি তখন মনে হচ্ছিল কি শান্তি। তারপরে ভাবলাম আমার তো শরীরে জ্বর কেবল কমছে, তার উপর ঠান্ডা। এখন আমি এসিতে বসে আছি, আমাকে 4 ঘন্টা বসে থাকতে হবে। যাই হোক, সবচেয়ে বড় কথা জার্নিটা ভালো ছিল, আরামদায়ক ছিল। তো আজকে আমি ট্রেনে যতগুলো ভিডিও করেছি সবকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যারা আমার মতো গ্রাম বাংলা দেখলে শান্তি পায়, ভালো লাগে, এক্সাইটমেন্ট কাজ করে, আর প্রকৃতির প্রতি যাদের একটা অতিরিক্ত আগ্রহ থাকে, তাদের আশা করি ভালো লাগবে। সো আমার আমাদের যে ন্যাচারালি যে গ্রাম, আমাদের যে কালচার, আমাদের গ্রামের যে প্রকৃতি, সেটা আমার সবসময় খুব ভালো লাগে। আমি যখন ট্রেনে আসি সবসময় উইন্ডোর সাথে আমি সিট নিই, আর এদিক দিয়ে না বসলে আমার ভালো লাগে না। আমি সব সময় জানালার পাশে আমাকে বসতে হবে, না হলে আমি ওই দিন আমার একেবারেই ভালো লাগবে না, খুব বাজে লাগে। সো আমি যে জায়গায় যাই উইন্ডোর পাশে সিটটা নিই, আর সারাক্ষণ গ্লাসের দিকে মানে জানালাটা খুলে, আজকে তো গ্লাস তো আজকে খোলা যাচ্ছে না, নাহলে আমি জানালাটা খুলে মুখটা বের করে বসে থাকি। আমি যখন লাস্টবার মনে হচ্ছে চট্টগ্রাম থেকে যখন আমি ঢাকা আসি, তখন একদম পুরোটা রাস্তা আমি একেবারে মানে মাথাটা বের করে রাখছিলাম জানালা দিয়ে ট্রেনের। আর একটু পরপর টিটি আসে, এসে তো বলে, ম্যাডাম আপনি কি করতেছেন, অ্যাক্সিডেন্ট হবে। আমি টিটি যখন আসে তখন সরে যাই, আবার দিই। ভাবি কি যে এই যে শান্তির একটা বাতাস, আর কক্সবাজার থেকে ঢাকার যে ট্রেনের যে রাস্তা, সেই রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর। মানে এত সুন্দর আমি আর কখনো দেখিনি। খুবই সুন্দর, মানে 2 পাশে পাহাড় আর পাহাড়, আর গাছ, সবুজ বাগান, মানে অসম্ভব রকমের সুন্দর। খুব ভালো লাগে আমার। এগুলোর অনেক ভিডিও আছে, আপনারা হয়তো দেখতে পারবেন, আমার চ্যানেলে আছে, এগুলো আপলোড করা আছে। তো আমি সারাটাক্ষণ এভাবে আসছি। এরপর বাসায় এসে দেখি আমার মাথায় 1 বস্তা ধুলা, মানে এই যে ধুলা সব উড়ে মাথায় এসে চুলে সব আটকে গেছে। এই জায়গাটা অনেক সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ওয়াও, জাস্ট অসাম, জাস্ট ফ্যাসিনেটিং। কত সুন্দর না? ওহ, বৃষ্টি হওয়ার মানে পরবর্তীতে যেন আরো বেশি সুন্দর হয়ে গেছে সব। খুব ভালো লাগতেছে দেখতে, আমি তো হা করে দেখি। আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে। মানুষ টাকা দিয়ে যায়, রিসোর্টে যায়, এই করে সেই করে। আমার ন্যাচারাল যে সৌন্দর্য, ওইটা না মজা। ওটা এক একজনের এক এক পারসেপশন, বাট আই লাভ দ্য নেচার অফ বাংলাদেশ, অফ দ্য ওয়ার্ল্ড। সো আমি কিন্তু আরও ভিডিও আপলোড করবো, হ্যাঁ, আপনারা অবশ্যই দেখবেন।
আশা করি ভালো লাগবে। কারণ হচ্ছে যারা বেসিক্যালি দূরে থাকে তারা গ্রামকে অনেক মিস করে, তারা দেখতে চায়। এটা হচ্ছে ভৈরব নদী মেবি, ইয়েস। আমি ভুলে যাই, লোকেশন আমার মনে থাকে না। যাই হোক, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে কারণ আমার নতুন আরেকটা ফোন, সেই ফোনে আমি করেছি। সো এটার কোয়ালিটিটা ভালো। আই হোপ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো। ঠিক আছে, তো বর্ষার সিজন, দেখি একটু হাওড়ে টাওড়ে যাওয়া যায় কিনা। কীভাবে যাবো, লোকজন নাই, সবাই ব্যস্ত। সো আপনারা সবাই হচ্ছে ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন, ভালো লাগে মন্দ লাগে জানাবেন, কেমন অ্যাপ্রিসিয়েট করবেন, তাহলে না ভিডিও বানাবো। অ্যাপ্রিসিয়েট করলে ভিডিও বানাতে ভালো লাগে। অ্যাপ্রিসিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। এনিওয়ে, মজা করলাম। আসলে এটা এক একজনের এক এক মাইন্ড, যে যেভাবে দেখে। যাই হোক, আজকে আমার জার্নিটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। ভালো ভালো চলে আসছি। শরীরটা এখনও ঠিক হয়নি, আমি শুয়ে শুয়ে রেকর্ড করতেছি, ভয়েস দিচ্ছি। এই তো, গলাটা এত ভালো না, চা খাওয়া দরকার, একটু পর চা খাবো। আর সামনে আরও ভিডিও আসবে, হ্যাঁ, অনেকগুলো ভিডিও বানিয়েছি, সবগুলো দেখবেন, কেমন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মাঝে যারা ঢাকা থাকেন, হ্যাঁ, আমি বলবো কি, সময় পেলে ঢাকা থেকে একটু বের হবেন, বের হয়ে একটু দেখবেন জগৎটা। আসলে ঢাকা হচ্ছে ইট পাথরের শহর, তো এই ইট পাথরের শহরে হচ্ছে ইট পাথর ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। ইট পাথর, আর রাস্তা বের হলে গাড়ি দেখবেন আর মানুষ দেখবেন, মানুষের মাথা দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। আর ময়লার গন্ধ তো আছেই, এছাড়া আর কিছু দেখা যায় না। সো বের হবেন, কেমন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।